পক্ষ থেকে একটা অনুষ্ঠানে বরুণ ভট্টাচার্য মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছিলেন। সেই সূত্রে আজ ওনার পরিবার এবং আমরা যারা ওনার বন্ধুবান্ধব, আমরা ওনার সহযাত্রী হিসাবে আমরা যারা ছিলাম, আমরা এখানে উপস্থিত হয়েছি শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আমি সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আবারও বরুণ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাচ্ছি এবং লাল সালাম জানাচ্ছি। লাল সালাম জানিয়ে আমাদের সবার প্রিয় কমরেড, সবার প্রিয় বন্ধু, সবার প্রিয় সাথীকে আমরা বিদায় জানাচ্ছি। সবাইকেই একদিন যেতে হয়, আরও কিছুদিন বাঁচলে শোষিত মানুষের পক্ষে তিনি যে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন শেষ বয়সে, সেটা আর একটু এগোত। যৌবনে তিনি শোষিত বরুণদা মরণোত্তর দেহদান করে গেছিলেন এবং এই কাজটি যারা শিলচরে করছেন হিউম্যান সায়েন্স ফোরাম, তার পক্ষ থেকে মরণোত্তর দেহদান এবং বরুণদা সম্পর্কে সামান্য দুটি কথা বলবেন এখানে ফরিদুল লস্কর পাক। প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি বরুণ ভট্টাচার্য। বরুণ ভট্টাচার্য হচ্ছেন বদরপুর জুমবস্তির বাসিন্দা। উনি একজন সম্পূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তি, মনে প্রাণে রাজনীতি বিশ্বাস করতেন। উনি যে রাজনীতি করতেন সেখানে বিজ্ঞান মনস্কতা আলাদাভাবে আর তৈরি করতে হয় না। বিজ্ঞান মনস্কতা সেই ফিলোসফি মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলে। যাই হোক, বরুণ ভট্টাচার্যদের মৃত্যু হয় না, এটা একটা প্রকাণ্ড আদর্শ, মানে গাছ বৃক্ষ আমরা মনে করি। হয়তো বরুণ ভট্টাচার্য সেই বৃক্ষের একটা ডাল বা শাখা। যাই হোক, এবারে বরুণ ভট্টাচার্য এক সময়ে ছিলেন পিসিসি সিপিআইএমএল এর সর্বক্ষণের কর্মী এবং সারা জীবন সেই সঙ্গ তিনি ত্যাগ করেননি। পিসিসি সিপিআইএমএল এর পক্ষে লাল পতাকা ওনার গায়ে দেবেন পিসিসি সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক ধরিত্রী শর্মা। বরুণ ভট্টাচার্য তোমায় জানাই মুঠি মুঠি লাল সালাম। বরুণ ভট্টাচার্য তোমায় জানাই মুঠি মুঠি লাল সালাম। লাল 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 সালাম। বরুণ ভট্টাচার্য অমর রহে। বরুণ ভট্টাচার্য তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। বরুণ ভট্টাচার্য তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। বরুণ ভট্টাচার্য লাল সালাম। বরুণ ভট্টাচার্য লাল সালাম। এবার পিসিসি সিপিআইএম এর পক্ষ থেকে সামান্য বক্তব্য রাখবেন